আমিনুল ইসলাম বুলবুল ভাই কি পাগল হয়ে গেলেন নাকি? আর তার কথায় নেচে প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কি উন্মাদ হয়ে গেল নাকি? মানে আমার এই কথাগুলো অনেকের কাছে হার্শ লাগবে, আমি নিজে যে বলছি আমার কানে এটা একটু কর্কশ হিসাবে বাজছে, কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যে প্রেস রিলিজ দেয়া হলো, তাদের নির্বাচন কেন্দ্র করে জাতীয় ক্রীড়া পরিষদ যে তদন্ত কমিটি গঠন করেছে সেইটা বিষয়ে উদ্বেগ জানিয়ে যে সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিল, তাতে করে আমি নিজেই তো ভীষণ রকম উদ্বিগ্ন। আরে দূরও ক্রিকেট বোর্ডের উদ্বেগ আর কি? বুলবুল ভাই কি পাগল হয়ে গেলেন নাকি? প্রতিষ্ঠান হিসাবে বিসিবি কি উন্মাদ হয়ে গেল কিনা? আমি তো আসলে এই কনসার্নটাই এখন আমার কাছে সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে। সেইটা কেন আমি বলছি আমার আলোচনাটা শুনলেই বুঝতে পারবেন। এবং বুলবুল ভাইকে এই জায়গাটাতে আমার কাছে পাকিস্তান ক্রিকেট দলের ওয়ানডে ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদির মতো কেন আমার কাছে মনে হয় তাও একটু কথা বলবো। ভাই যেই প্রেস রিলিজটা দিয়েছে সেইটার মোদ্দা কথা হচ্ছে গিয়ে হুমকি, থ্রেট। বিসিবি আইসিসির হাইকোর্ট দেখাচ্ছে, বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে। মানে এক অর্থে হুমকি, এটা সরাসরি হুমকি না থাকলেও বিষয়টা ওই রকম হুমকির পর্যায়ে চলে গেছে। নানান রকম নয়ছয় এখানটাতে বোঝানো হয়েছে যে কি কি হচ্ছে কি হচ্ছে না, এবং আইসিসির কাছে গেলে বিষয়টা কিরকম পর্যায়ে চলে যাবে। তাহলে প্রচ্ছন্ন হুমকি রয়েছে যে বাংলাদেশ ক্রিকেটকে নাকি আইসিসি নিষিদ্ধ করে দিতে পারে। প্রচ্ছন্ন হুমকি আছে। আইসিসির বড় কর্তাদের সঙ্গে নাকি ইনফরমাল আলোচনাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাটাতে হয়েছে। মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, অ্যাবসলিউটলি এটা লাই। ভাই মিথ্যা কথা বলাটাকে এই ক্রিকেট বোর্ড একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, এবং এটা অফিসিয়ালি, এটা আমরা ওই যে ওয়ার্ল্ড কাপে যখন বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলবে না ওই সময়ের ঘটনার প্রেক্ষাপটে আমরা দেখি নাই। প্রত্যেকটা স্টেজে গিয়ে আমরা দেখি নাই যে কিরকম ভাবে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমাদেরকে মিথ্যা কথা বলা হয়েছে। এইটাও ভাই মিথ্যা কথা। এবং আমি আপনাদেরকে বলে রাখি, এই ক্রিকেট বোর্ডকে সসম্মানে কিংবা অসম্মানে যদি বিদায় করে দেয়া হয়, আইসিসি কিচ্ছু করবে না। আইসিসি এখানে কোনো ব্যান ট্যান বাংলাদেশকে করবে না, কোনো নিষেধাজ্ঞা আসলে এই জায়গাটাতে দিবে না আইসিসি। দেখেন আইসিসির সঙ্গে তো এমন কোনো কিছু না, আইসিসির সঙ্গে যোগাযোগ তো আমাদেরও আছে, আমরাও যোগাযোগ করতে পারি। আইসিসিকে ওই যে কয়েকটা মেইল করলে, ওই যোগাযোগ চ্যানেলে কথাবার্তা বললেই সেগুলো আসলে জানা যায় যে ওইখানে কি হচ্ছে না হচ্ছে। আর বুলবুল ভাই এমন একটা রেপুটেশনের জায়গা তার তৈরি করেছেন, টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের খেলা না খেলা ওই সময় বিভিন্ন সময় মিটিং করে আইসিসির কাছেও তিনি মোটামুটি মিথ্যাবাদী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। কেননা আইসিসির সামনে তিনি এক কথা বলেন, ভারতের এই ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসি তাদের সঙ্গে একরকম কথাবার্তা বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে একরকম কথা বলেন, মিডিয়ার সামনে এসে তিনি আবার আরেক রকম কথা বলেন। আইসিসির ওই হর্তাকর্তারা হতবম্ব যে একটা লোক এক মুখে এরকম নানান রকম কথা বলে কিভাবে। আচ্ছা ঠিক আছে, সেইটা ওয়ার্ল্ড কাপ গেছে, সেগুলো নিয়ে আর এখানে আমি আলোচনা নাই বা করি, কিন্তু আমি বলছি যে এই যে বলছেন যে আইসিসির সঙ্গে তাদের ইনফর্মাল আলোচনা হয়েছে, যেইখানটাতে বাংলাদেশের স্ট্যাটাসটা একটা ঝুঁকির মুখে পড়ে যাবে, এগুলো হচ্ছে কি মিথ্যা কথা। ঘটনাটা কি হয়েছে আমি শাহিন শাহ আফ্রিদির সঙ্গে তুলনাটাও কেন করছি সেটা দেখেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা নির্বাচন হয়েছে গত অক্টোবর মাসে, ভীষণ রকম প্রশ্নবিদ্ধ নির্বাচন, যেই নির্বাচনে সরকারি হস্তক্ষেপ নগ্নভাবে হয়েছে। তখন ওই সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি তার ইচ্ছা মতো যা তা করেছেন, এবং সেইখানে কাউন্সিলরশিপ দেয়া না দেয়া, রাখা না রেখা, ইনফ্যাক্ট ওই যে 15টা ক্লাব দিয়ে কোর্টের রায় নিয়ে আসা, স্থগিত করা, সব কিছুই হয়েছে কর্তার ইচ্ছায়। এবং সেইখানটাতেই একেবারে পুতুলের মতো নেচেছেন হচ্ছে গিয়ে আমিনুল ইসলাম বুলবুল ভাইরা। নেচেছেন কেন? কেননা তিনি টি-20 খেলতে এসে বাংলাদেশ ক্রিকেটের কিসের লোভে কিসের মোহে পড়ে গিয়েছেন যে তাকে টেস্ট খেলতে হবে, তাকে আসলে থাকতেই হবে। ফলে এখানে কোথায় কোনো অনিয়ম দুর্নীতি কি হচ্ছে না হচ্ছে ইলেকশন এত কিছু তার জানা দরকার নাই। তিনি আবার প্রেসিডেন্ট হিসাবে জেকে বসতে পারলেই হলো 4 বছরের জন্য। সেই কাজটা হয়েছে। এখন সেই নির্বাচন নিয়ে একটা পক্ষ বয়কট করেছে, তখন থেকে বলে আসছে যে এটা অবৈধ নির্বাচন। তামিম ইকবাল সহ একটা গোষ্ঠী যারা হচ্ছে ইলেকশন করতে চেয়েছিলেন তারা করেন নাই। এখন যখন সরকার পরিবর্তন হয়েছে তখন তারা ওই দাবির জায়গাটা তাদের আরো জোরালো হবে না যে সেই নির্বাচনে কি অনিয়ম হয়েছে সেগুলো তদন্ত করে দেখা হোক। এবং সেইখানটাতে জাতীয় ক্রীড়া পরিষদ 5 সদস্যের একটা কমিটি তৈরি করেছে, সেই কমিটি গঠন করে যদি এই নির্বাচনকে ফেয়ার হিসাবে তারা রায় দিয়ে দেয়, হয়ে গেল।
বুলবুল ভাইদের তো ভয় কিসের? একটা কমিটি করেছে, সেই কারণে তাদের হাঁটু কাঁপাকাঁপি কেন শুরু হয়েছে? কেন তারা পাল্টা থ্রেট দিচ্ছেন? তারা এইখানটাতে ওই প্রেস রিলিজটার মধ্যে বলছেন যে এইরকম একটা কমিটি গঠন করা হয়েছে, কিন্তু বিসিবি সবসময় একটা স্বাধীন সংস্থা, এইখানে কোনো রকম কোনো এক্সটার্নাল যদি কোনো হস্তক্ষেপ হয় তাহলে আইসিসি যে কোনো পদক্ষেপ নিতে পারে। বিসিবি যখন ইলেকশন হয়েছিল তখন ওই পদক্ষেপ কেন আইসিসি নেয় নাই? তখন কি সরকারি হস্তক্ষেপ ছিল না? নগ্ন হস্তক্ষেপ ছিল না? অবশ্যই ছিল। আইসিসি তো তখন নেয় নাই, এবং তখন বিসিবি এরকম কোনো প্রেস রিলিজও দেয় নাই। তখন বুলবুল ভাইদের মুখে কোনো কথা ছিল না, তখন ফারুক ভাইদের মুখে কথা ছিল না, তখন পাইলট ভাইদের মুখে কথা ছিল না, রাজদের মুখে কথা ছিল না, ফাইম ভাইদের মুখে কথা ছিল না, মিটু ভাইদের মুখে কথা ছিল না। এখানে কারো নাম উল্লেখ করে না, কিন্তু যখন বিসিবি এই ঘটনাটা জানাবে প্রেস রিলিজের মাধ্যমে, অবশ্যই তাদের প্রত্যেকের সায় নিয়েই তো এই জিনিসটা করা হয়েছে না? তো তারা ওই সময় ওই সরকারি হস্তক্ষেপ হয়েছে সেগুলো নিয়ে তাদের কোনো কথা নাই, কিন্তু এখন ওই নির্বাচন প্রক্রিয়াটা কি হয়েছিল সেইটা নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ যদি একটা তদন্ত কমিটি করে, এবং সেই কমিটি যদি পুরো ঘটনাটা ফ্যাক্ট ফাইন্ড করার চেষ্টা করে ফাইন্ডিংসের জায়গাটা থেকে, তাহলে হচ্ছে কি তাদের একটা আপত্তির জায়গা, এবং তারা হচ্ছে কি থ্রেট দিয়ে দিচ্ছেন। মনে হচ্ছে আমাদের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি হয়েছেন আমিনুল হক, তাকে থ্রেট দিচ্ছেন যে না, বাংলাদেশে এই ক্রিকেট বোর্ডের এই নির্বাচন নিয়ে এগুলো যদি করা হয় তাহলে কিন্তু আইসিসিতে থেকে বাংলাদেশকে নিষিদ্ধ করে দেওয়া হবে, ঘন্টা করা হবে, কিছুই করা হবে না, এগুলা কোনো কিছুই হবে না, কোনো আইসিসি নিষিদ্ধ করবে না। তারা যে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করেছেন, তারা যে এই নির্বাচনে অনেক নয়ছয় করেছেন, এবং এই তদন্ত কমিটি গঠন হওয়ার পর তারা যে ওই সত্যের মুখোমুখি হতে হবে, সেই নার্ভাসনেস থেকে তারা এই জাতীয় কথাবার্তা বলছেন, তারা এই জাতীয় প্রেস রিলিজ দিচ্ছেন, এই জাতীয়ভাবে তারা নিজেদেরকে ডিফেন্ড করার চেষ্টা করছেন যে না, এটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এই নির্বাচন নিয়ে কোনো কথা বলা যাবে না। আইসিসি ভাই কিছুই করবে না। আপনি যদি এখন তদন্ত করে দেখা যায় যে সেই নির্বাচনটা হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো প্রপারলি হয়, আবার নির্বাচন হবে, প্লেন এন্ড সিম্পল, আবার নির্বাচন হলে অসুবিধা কি? আইসিসির সমস্যাটা কি? সো আইসিসির যে হাইকোর্ট দেখাচ্ছে বিসিবি, এইটা আসলে কিছুই হবে না, বরং এইখানটাতে আমি মনে করি যে তারা বিসিবি একটা স্পোর্টস ফেডারেশন হিসাবে এনএসসির বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করেছে বলে আমার কাছে মনে হয় এই প্রেস রিলিজের মাধ্যমে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বিপক্ষে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বিদ্রোহ ঘোষণা করেছেন বলে আমার কাছে মনে হয়, কেননা তারা থ্রেট দিচ্ছেন পরোক্ষে যে বিসিবি নির্বাচন নিয়ে যদি কিছু করা হয় ওই তদন্ত কমিটির, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আইসিসি নাকি বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে একটা তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে, মানে পরোক্ষে বোঝাচ্ছেন বাংলাদেশকে আসলে হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে ব্যান করে দিতে পারেন। এত ভয় কিসের? এবং আমি যে জিনিসটা বলছিলাম যে শাহিন শাহ আফ্রিদির মতো করছেন আমাদের এই আমিনুল ইসলাম বুলবুল ভাই, সেইটা কেন বলছিলাম, ওই যে পাকিস্তানিরা কয়েকদিন ধরে খুব ক্রিকেট চেতনা আমাদের শিখালো না, মেহেদী হাসান মিরাজ যে সেই রান আউটকে কেন্দ্র করে সালমান আলী আগাকে, ওমা পরের ম্যাচটাতে জাস্ট 2 দিন পরেই দেখি আবার ওই শাহিন শাহ আফ্রিদি তাদের ক্যাপ্টেন, তিনি যখন একটা চোট্টামি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন, ওই যে লাস্ট ওভারে গিয়ে আম্পায়ার যে হোয়াইট কলটা করেছেন, তিনি তো জানেন তার ব্যাটে লেগেছে, ফলে যখন বাংলাদেশ রিভিউ নিয়েছে এলবিডব্লিউর জন্য রিভিউ নেওয়ার কথা না, কিন্তু বাংলাদেশ স্মার্টলি সেটা নিয়েছে, কেননা সেই ক্ষেত্রে গেলে ওই হোয়াইটটা যদি সত্যি ব্যাটে বা পায়ে লাগে, হোয়াইটটা হচ্ছে গিয়ে ওইখান থেকে হিসাব থেকে মানে বাদ পড়ে যাবে। তো সেইটা নেওয়ার সাথে সাথে শাহিন শাহ আফ্রিদি সে কি রাগ, মনে হয় যেন তারা চুরি করবেন সেই অধিকার তাদের রয়েছে, চোরদের চুরি করার অধিকারটা দিতে হবে। তা আমিনুল ইসলাম বুলবুল ভাইদের অবস্থা এখন দেখি ওই রকম, যে ইলেকশনটা আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচন করব, কিন্তু সেই প্রশ্নবিদ্ধ নির্বাচন করার অধিকার আমাদের দিতে হবে, সেই নির্বাচনে আমরা অনেক নয়ছয় করব, সেই নয়ছয় করার অধিকার আমাদের দিতে হবে, সেই নয়ছয় ইলেকশন নিয়ে কোনো তদন্ত করা যাবে না। মানে ওই যে রাষ্ট্রীয় পর্যায়ে যেমন ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হয়, তো তাদের এই নির্বাচনের ব্যাপারটাও কি ইন্ডেমনিটির মধ্যে কি আওতায় নিয়ে আসা হবে নাকি, যে না ঠিক আছে এটা নিয়ে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কথা বলা যাবে না, এই নির্বাচন যা হয়েছে সেইটাই হবে, এটা কি হয় নাকি? এগুলাবেই করেন নার্ভাসনেস থেকে, একদম নার্ভাসনেস থেকে। আমি এই জন্য বলছিলাম যে আফ্রিদিদের ক্ষেত্রে যখন হচ্ছে গিয়ে তাদের ক্ষেত্রে একরকম, আবার তারা যখন এখানে ভুক্তভোগী তখন অন্যরকম হয়ে যায়, ঠিক তেমনি বুলবুল ভাইদের ওই নির্বাচন নিয়ে কোনো কথাবার্তা ওই সময়টাতে নাই, সরকারি হস্তক্ষেপ নিয়ে কোনো কথাবার্তা নাই, কিন্তু এখন যখন সরকারি হস্তক্ষেপ হয়েছে কিনা, নতুন সরকার এসে সেটা তদন্ত করতে চাইছে, সাথে সাথে তারা আইসিসির হাইকোর্ট দেখানোটা শুরু করে দিয়েছেন। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে অনেক দিন ধরেই মানে আবারও 2টা কথা বলতে চাই। একটা তো হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে আমি বলেছি না, এই ক্রিকেট বোর্ড থাকবে না, আমি আবারও বলছি এই ক্রিকেট বোর্ড থাকবে না, ফুল স্টপ। আমি বলেছিলাম ক্রিকেট বোর্ড 4 বছরের জন্য নির্বাচিত হয়েছে, কিন্তু ন্যাশনাল ইলেকশনের পরে 4 মাস এই ক্রিকেট বোর্ড থাকবে না। ন্যাশনাল ইলেকশন পরে 1 মাস গেছে, যেতে দেন আরো 3 মাস, দেখেন এই ক্রিকেট বোর্ড থাকে কি থাকে না।
নাম্বার ওয়ান, আমি আবারও বলছি, এই ক্রিকেট বোর্ড থাকবে না। নাম্বার টু, আইসিসির সঙ্গে বিসিবি ইনফর্মাল কথা বলেছে এবং সেইখানটাতে আইসিসি তাদের কনসার্ন জানিয়েছে যে বাংলাদেশের এই যে স্ট্যাটাস নিয়ে একটা মানে জটিলতার জায়গা তৈরি হতে পারে। এটা ভাই ডাহা মিথ্যা কথা, এটা ডাহা ভুয়া কথা। নাম্বার থ্রি, আইসিসি কিচ্ছু করবে না, এই ক্রিকেট বোর্ডকে সসম্মানে কিংবা অসম্মানে বিদায় করে দিলে। কেননা এই ক্রিকেট বোর্ড বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে যেই কাজটা করেছে, যেইভাবে হচ্ছে গিয়ে ডাবল স্ট্যান্ডার্ড তাদের দেখা গিয়েছে, আইসিসির সঙ্গে একরকম, মিডিয়ার সঙ্গে একরকম, সেইখানটাতে এই আইসিসির এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কোনো দরাদ টরদ কোনো কিছুই আসলে নেই। এবং নাম্বার ফোর, আমার কাছে যেটা মনে হয় যে একেবারে নার্ভাসনেস থেকেই এই ক্রিকেট বোর্ড এই কাজগুলো করছে। আমিনুল ইসলাম বুলবুল ভাই, তিনি আবার এই কাজগুলোতে খুবই মাস্টার। তার ভাই আইসিসিতেও যে 3 মাস যদি করে দিয়ে চলে যেতেন, আইসিসিতে তার জন্য একটা চাকরি ছিল। এখন কিন্তু এই ক্রিকেট বোর্ড ভেঙে টেঙে গেলে আইসিসিতেও তিনি চাকরি পাবেন না, পুরোনো জায়গায় যেতে পারবেন না, যেই ঘটনা তিনি ঘটিয়ে রেখেছেন বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে না খেলা সংক্রান্ত ওই সময়টাতে। ফলে আমি মনে করি যে যেই জিনিসটা হয়েছে এই প্রেস রিলিজের মাধ্যমে পুরোটা একটা হাস্যকর ব্যাপার হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড যে উদ্বেগ জানিয়েছে এই তদন্ত কমিটির বিষয়ে, আমি বরং পাল্টা উদ্বেগ জানাতে চাই আমিনুল ইসলাম বুলবুল ভাইদের মানসিক স্বাস্থ্য নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বোর্ডের পরিচালক, সংশ্লিষ্ট সবাই, তারা কি আসলে বদ্ধ উন্মাদ হয়ে গেছে? তা না হলে জাতীয় ক্রীড়া পরিষদের বিপক্ষে, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বিপক্ষে এরকম বিদ্রোহের ঘোষণা এই চিঠির মাধ্যমে তারা দেনটা কিভাবে, বলেন তো আমাকে।